চলো আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। আর কোথাও যাওয়ার আগে নিজেকে তো রেডি হতে হবে, তো তার জন্য একটু সাজুগুজু করে নিলাম। এই যে দেখো, রেডি হয়ে নিচে নেমে এলাম। এবারে নিয়ে নেব আমার বাহনটিকে, মানে আমার স্কুটি নিয়ে যাব। তবে আজকে আমি একা যাব না, আমার সঙ্গে আরও একজন যাবে। তো তাকে নেওয়ার জন্য স্কুটি নিয়ে চলে এলাম তার বিল্ডিংয়ের নিচে। কাকে নিতে এসছি তোমরা একটু অপেক্ষা করো। আর দিদিকে তোমরা চেনো, এই ফেসবুকে দিদিভাইও কাজ করে। তো এই যে দেখো, সুনিতাদিকে নিলাম, দুজনে মিলে কোথায় যাচ্ছি একটু অপেক্ষা করো। তো রাস্তায় যাওয়ার মাঝে দেখলাম এই যে মাটির হাঁড়িগুলো বিক্রি হচ্ছে। তো আমি আর দিদি দাঁড়িয়ে পড়লাম, দুজনে দুটো মাটির হাঁড়িও কিনলাম। তারপরে দেখি স্কুটিতে তেল নেই, ঠেলে ঠেলে স্কুটিটাকে নিয়ে গেলাম তেল পাম্পে, দিয়ে ওখানে তেল ভরলাম। তেল ভরার পরে কোথায় যাচ্ছি ভাবছো? একটু অপেক্ষা করো, ভালো কিছু দেখতে হলে একটু তো ধৈর্য ধরতে হয়, তাই না? চলে এলাম 47th অ্যানুয়াল ফ্লাওয়ার শো, হলদিয়া রিফাইনারি 2026। হ্যাঁ, 47th ইয়ারের এই ফ্লাওয়ার শো ভীষণই সুন্দর। কতটা সুন্দর চলো সেটা তোমাদের নিজের চোখে দেখে নাও। আর ফ্লাওয়ার শো মানে শুধু যে ফুলের গাছ এখানে দেখা যায় তা কিন্তু নয়, প্রচুর শাকসবজির গাছ, ফলের গাছ, আর টবে করে কিভাবে যত্ন সহকারে গাছগুলোকে লালন পালন করেছে প্রত্যেকে, সেটা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। আর মেলাটা এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, সত্যি মনটা ভরে যাবে। ওই যে দূরে দেখছো না একটা বিশাল বড় স্টেজ, তার সামনে একটা শামিয়ানা, তার নিচে সবাই বসে অনুষ্ঠান দেখে। আর এই যে দেখো, ঢোকার মুখেই কত রকমভাবে ফুলগুলোকে সাজিয়ে রাখা রয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এখানে এই ফুলের মেলা হয়, বিভিন্ন রকমভাবে ফুলগুলোকে সাজানো থাকে, প্রত্যেক বছর ভ্যারাইটিসভাবে সাজানো থাকে। এই যে দেখো কত রং বেরঙের ফুলের বাহার, দেখে ভারী ভালো লাগছে, তাই না? আর এই যে ফুলের গাছগুলোকে দেখছো, এগুলো কিন্তু কোনো একজনের নয়, বিভিন্ন মানুষের যত্নে তৈরি করা এই ফুলের গাছগুলোকে নিয়ে এসে এখানে শো করানো হচ্ছে। তাই তো এই মেলার নাম ফ্লাওয়ার শো। কি সুন্দর লাগছে না চারিদিকের পরিবেশটা? আর এই যে দেখো, এটা একটা ঘর, সবুজ ঘরের মধ্যে এই প্ল্যান্টগুলোকে রাখা আছে। আসলে এগুলো ইনডোর প্ল্যান্ট, তাই এরকম ঘরের মতো তৈরি করে ভেতরে এগুলোকে রাখা আছে। আমার কিন্তু এখানে খুব দৃষ্টি আকর্ষণ করছিল লিলিগুলোকে দেখে। এই দেখো, এই স্পিস লিলিগুলোকে দেখে আমি না ছুঁয়ে থাকতে পারলাম না। দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, কিন্তু কাছে গিয়ে যখন ছুঁয়ে দেখলাম একেবারে অরিজিনাল। আর এই যে দেখো, মনে হচ্ছে আমি ফুলের বিছানার উপর গাটাকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, মনে হচ্ছে ফুলের বিছানা। ফুলের বিছানাটা দেখছো, এটা প্রায় 200 থেকে 250 মিটার পর্যন্ত এইভাবেই সাজানো আছে। আমি জানি না কতটা মোবাইলে তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো দেখো কিভাবে সাজানো আছে, প্রত্যেকটা ফুলের এক একটা পার্ট ভি শেপে সাজানো আছে। আর এদিকে দেখো কি সুন্দরভাবে গাঁদা ফুলগুলোকে সাজানো আছে। এগুলোতেও কিন্তু প্রাইজ দেওয়া হয়, যার ফুলের গাছ যত সুন্দর হবে তাকে সেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করানো হবে। আর এই যে দেখো, শুধু ফুল নয়, সবজির গাছগুলোকেও দেখেছো? তোমরা ভাবতে পারছো এতটুকু টবে কিভাবে লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, আর এটাও কিন্তু একটা কুমড়োর গাছ। এটা একটু আলাদা প্রজাতি, নর্মাল বাজারে পাওয়া যায় না। তবে কত টমেটো হয়েছে দেখো। দেখো টবটা কিন্তু খুব ছোট্ট। এবার দেখে কি ভাবছো? বাড়িতে এইভাবে টবে অনেক গাছ লাগাতে পারবে, তাই না? যাদের গাছ লাগানোর ভীষণ শখ তারা কিন্তু টবেও সুন্দরভাবে গাছ লাগাতে পারবে। আর এখানে এলে অনেক আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে যত্ন নিতে হয়, অনেক কিছুই আইডিয়া পেয়ে যাবে। এই যে দেখো, একটা ছোট্ট টবে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। কত পাতাবাহার দেখো, কত যত্ন করে এগুলোকে মানুষ এইরকমভাবে বানিয়ে রেখেছে। এদিকে মেলার আরেকটি আকর্ষণ জিনিস ছিল ফোয়ারা। এই যে দেখো, ফোয়ারাতে আবার লাইটিংও দেওয়া ছিল, ভারী সুন্দর লাগছিল। আর মেলা মানে সেখানে তো এই কার্পেটের জিনিস থাকবে, পাপোশ থাকবে, বুটিক থাকবে, আর খাবারের স্টল থাকবে। আর এগুলো ছাড়া কি মেলা জমজমাট হয়? মানুষ মেলা দেখতে আসবে, খাবে না, জিনিস কেনাকাটা করবে না, তা তো হতেই পারে না। তো এত কিছু খাবারের মধ্যে আমাদের চোখটা আটকে গেল এই যে ফুচকার কাছে। ফুচকা তো আমরা ভীষণই ভালোবাসি, তো আমি আর দিদি ফুচকাও খেলাম। তার
এই যে দেখো দেখো ছোট্ট ড্রামের মধ্যে মৌসুম্বির গাছ, সপেদার গাছ। এই সপেদার গাছটা আবার ফার্স্ট প্রাইজও পেয়েছে। কত ছোট্ট ড্রামের মধ্যে দেখো কত বড় গাছ। এদিকে আবার ছোট্ট একটা টবের মধ্যে কত বড় বড় মৌসুম্বি হয়েছে দেখো। তাহলে দেখে এবার বুঝতে পারছো, যারা আফসোস করো মাটি নেই, মানে নিজেদের জায়গা নেই, টবে ভাবছো কিভাবে লাগাবে, এখানে এলে কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে।